হাই বন্ধুরা, আজকে আমরা দেখব স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নমিনি ক্যান্সেল করার ফর্ম কি করে ফিল আপ করতে হয়। তো দেখুন, আমি এখানে নমিনি ক্যান্সেল করার একটা ফর্ম নিয়ে এসেছি। ফর্ম DA2 ক্যান্সেলেশন অফ নমিনেশন। সবার প্রথমে আছে আই বা উই নেম। এখানে অ্যাকাউন্ট হোল্ডারকে তার নাম লিখতে হবে। তো অ্যাকাউন্ট হোল্ডার প্রথমে আপনাদের নাম লিখবেন, একটু স্পেস দিয়ে টাইটেলটা লিখে দেবেন। যদি সিঙ্গেল অ্যাকাউন্ট হয় তাহলে একজনের নাম লিখবেন, যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় তাহলে দুজনের নাম লিখবেন। তারপরে অ্যাড্রেস, এখান দিয়ে আপনাদের বাড়ির ঠিকানাটা লিখে দেবেন। তারপরে বলেছে হেয়ার বাই ক্যান্সেল দ্য নমিনেশন মেড বাই মি বা আস ইন ফেভার অফ। যার নামটা নমিনি থেকে ক্যান্সেল করাবেন তার নাম এবং টাইটেলটা লিখবেন এবং অ্যাড্রেস, তার ঠিকানাটা এখানে লিখে দেবেন। তারপরে বলেছে ডিটেল অফ দ্য অ্যাকাউন্ট, নেচার অফ দ্য অ্যাকাউন্ট, মানে কোন অ্যাকাউন্টের থেকে আপনারা নমিনি ক্যান্সেল করাচ্ছেন, সেভিংস না কারেন্ট না ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট না রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট। আপনাদের যে ধরনের অ্যাকাউন্ট সেটা আপনারা এখানে লিখবেন। আমার ক্ষেত্রে সেভিংস, তাই আমি এখানে সেভিংস লিখেছি। এরপরে অ্যাকাউন্ট নাম্বার, তার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দেবেন। এরপরে বলেছে অ্যাডিশনাল ডিটেলস, কেন আপনারা নমিনি ক্যান্সেল করাচ্ছেন সেটা যদি ব্যাংকে জানাতে চান সেটা আপনারা এখানে লিখতে পারেন। তারপরে প্লেস, আপনারা যেখানে থাকেন সেই জায়গাটার নাম লিখবেন। তারপরে ডেট, যেদিনকে আপনারা ফর্মটা ফিল আপ করে ব্যাংকে জমা করবেন সেদিনকে ডেটটা দিয়ে দেবেন। এরপরে এদিকে বলেছে সিগনেচার বা থাম ইমপ্রেশন অফ ডিপোজিটার, অ্যাকাউন্ট হোল্ডার এখানে একটা সাইন করে দেবেন। যদি সিঙ্গেল অ্যাকাউন্ট হয় তাহলে একজন করবেন, যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় তাহলে দুজন করবেন। আর যারা সাইন করতে পারবেন না তারা একটা টিপচাপ বা থাম ইমপ্রেশন দেবেন। এবং নিচে এই যে পোর্শনটা আছে এখানে বলা আছে যারা টিপচাপ বা থাম ইমপ্রেশন দেবেন, অনেক সময় ব্যাংক থেকে বলে টিপচাপ বা থাম ইমপ্রেশন দিতে গেলে দুটো সাক্ষীর প্রয়োজন হয়। যদি বলে হ্যাঁ সাক্ষীর প্রয়োজন আছে তাহলে যে প্রথম সাক্ষী দেবে সে এখানে সই করবে, তার নাম লিখবে, অ্যাড্রেস লিখবে, প্লেস এবং ডেটটা লিখে দেবে। এরপরে একইভাবে দ্বিতীয় সাক্ষী এখানে সই করবে, তারপর তার নাম লিখবে, অ্যাড্রেস লিখবে, প্লেস এবং ডেটটা লিখে দেবে। আর যদি বলে সাক্ষীর প্রয়োজন নেই তাহলে আপনারা এখানে টিপচাপ বা থাম ইমপ্রেশন দিয়ে দিন। তো ফর্মটা ফিল আপ হয়ে গেল। আপনারা এইটুকু ফিল আপ করবেন, এইভাবে ফিল আপ করবেন। আর এর সাথে যদি কোনো ডকুমেন্ট চায় তাহলে সেই ডকুমেন্টের জেরক্স করে এই ফর্মের সাথে অ্যাটাচ করে জমা করে দিলে আশা করি আপনাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় নমিনি ক্যান্সেলেশন ফর্ম জমা হয়ে যাবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।